গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.brtc.gov.bd। তো তারিখ দেওয়া আছে 16/5/2024 খ্রিস্টাব্দ, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে বলা আছে বিআরটিসি নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো ক্রমিক নং, পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষা যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আবেদন ফি কত টাকা, তারপর আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, বিস্তারিত জানবো। তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমানোর শুরুর তারিখ ও সময় 21/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। আবার বলছি, আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 21/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 11/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। এখানে বলা হয়েছে 4 নং পদে বলা আছে POL অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 10টি, জাতীয় বেতন স্কেল 28,250 থেকে 20,010। তো এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই পদে যারা আবেদন করতে পারবেন বা প্রয়োজন নেই, এই পদে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙ্গামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বগুড়া এসব জেলা বাদ দিয়ে বাকি জেলা আবেদন করতে পারবেন এই পদে। এখানে বলা আছে যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, এসব জেলা বাদ দিয়ে বাকি জেলা আবেদন করতে পারবেন এই পদে। তো 3 নং পদে বলা আছে জব সহকারী, পদ সংখ্যা 60টি, জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে ইন্টার পাস থাকতে হবে। তো ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম এসব জেলা বাদ দিয়ে বাকি জেলা আবেদন করতে পারবে এই পদে। তো 2 নং পদে বলা আছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা 4টি, জাতীয় বেতন স্কেল 10,200 থেকে 24,680। এখানে স্নাতক ডিগ্রি, উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হইবে। এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে লাগবে। এখানে যে পদে যে জেলা আবেদন করা যাবে না, এখানে বলা আছে ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নড়াইল এসব জেলা বাদ দিয়ে বাকি জেলা আবেদন করতে পারবে এই পদে। তো 1 নং পদে বলা আছে হিসাব সহকারী, গ্রেড 1, পদ সংখ্যা 13টি, জাতীয় বেতন স্কেল 11,300 থেকে 27,300। শিক্ষা যোগ্যতার মান বলা আছে 2 বছরের অভিজ্ঞতা সহ BCom ডিগ্রি। এখানে বলা আছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থী এই পদে আবেদন করা যাবে। তো বিস্তারিত দেখে নেবেন ভিডিওতে। তো বয়স সীমা হতে হবে 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য, পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে। তো এখানে আবেদনের শেষ তারিখ 11/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা। তো এখানে দেখে নেবেন আপনারা। তো আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে? 1 থেকে 3 নং এর জন্য 300 টাকা, ক্রমিক 4 নং পদের জন্য 200 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়। এখানে দেখি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আর অবশ্যই
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথেই থাকবেন, পাশে থাকবেন, আর একটু সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে।